সেকেন্ড এসএলএসটিতে আবার বড়সড় ঘটনা। দেখে মনে হতে পারে খুব ছোট্ট ঘটনা, কিন্তু আসলে খুব বড়সড়। আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে, তার কারণ হচ্ছে যে ঘটনাটা বলবো তার মধ্যে তার এফেক্ট কিন্তু জড়িয়ে আছে সবার মধ্যে। সুতরাং একটু এদিক ওদিক করলে আর বুঝতে পারবেন না যে কার ক্ষতি হলো কার লাভ হলো। দীর্ঘ 2-3 দিন শুনানির পরে ইডব্লিউএস সার্টিফিকেট বাতিল বলে ঘোষিত হলো। এই যে ইডব্লিউএস সার্টিফিকেট ঘোষণা মানে বাতিল ঘোষণা হলো, এটি কি সমস্ত ইডব্লিউএস সার্টিফিকেট? না, তা নয়। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনের পরে যাদের ইডব্লিউএস সার্টিফিকেট যারা কালেক্ট করেছেন তাদের ইডব্লিউএস সার্টিফিকেট কিন্তু বাতিল হলো। এইবার এই ঘটনাটা টোটাল যে প্রসিডিওর তার উপরে কি কি প্রভাব ফেলতে চলেছে, জেনারেলদের কি হতে চলেছে, 2016 ক্যান্ডিডেটদের কি হতে চলেছে, যোগ্য শিক্ষকদের, এই সমস্ত কিছু কিন্তু এর উপরে কিন্তু মানে ফ্রেশারদের উপরে কি প্রভাব পড়তে চলেছে, এই সমস্ত কিছু কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট বাতিল হওয়ার সঙ্গে জড়িত। দেখুন, ইডব্লিউএস সার্টিফিকেট যে বাতিল হয়ে গেল লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনের পরে, এতে প্রথম সুবিধা হলো তাদের যারা ইডব্লিউএস সার্টিফিকেট সংগ্রহ করেছিলেন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনের আগে, তাদের জন্য একদম মানে ব্যাপারটা পুরো হালকা হয়ে গেল। মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় যে সমস্ত ফ্রেশাররা ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনের আগে ইডব্লিউএস সার্টিফিকেট কালেক্ট করে যারা ভেরিফিকেশন ইন্টারভিউ ইত্যাদি দিচ্ছেন, তাদের মোটামুটি ধরে নেওয়া যেতে পারে যে জব প্রায় পাক্কা একদম। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তাদের জন্য সবার আগে একটি সুখবর। এবার আসছি ধরুন যোগ্য শিক্ষকদের ব্যাপারে। যোগ্য শিক্ষকরা যারা ভেরিফিকেশন এবং ইন্টারভিউ ডাক পেয়েছেন, তাদের সঙ্গে কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট থাকার ফলে অনেকে কিন্তু ইন্টারভিউ চান্স পাচ্ছেন, মানে ডাক পাচ্ছেন, এবং সেক্ষেত্রে কিন্তু তাদের সঙ্গে টেক্কা দিচ্ছেন কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেটধারীরা যারা লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনের পরেও কালেক্ট করেছিলেন। তাহলে এক্ষেত্রে তারা যারা ওই লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনের পরে যারা সার্টিফিকেট সংগ্রহ করেছিলেন, তারা যদি বেরিয়ে যান তাহলে যোগ্য শিক্ষকদের ক্ষেত্রে সেটা একটি সুখবর। এবার দেখুন, ইডব্লিউএস সার্টিফিকেট ওরা কিন্তু মানে যে এডিট অপশন দিয়েছিল লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনের পরে, যে এডিট অপশন দিয়েছিল, সেই এডিট অপশনেও কিন্তু অনেকে কিন্তু এডিট করে কিন্তু ইডব্লিউএস মানে দেখিয়েছিলেন, সেগুলো কিন্তু সমস্তই বাতিল হবে, মানে বাতিল হয়ে গেছে। এবার কি হলো তাহলে, উপকার বা সুখবর কাদের জন্য বললাম? এক হচ্ছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনের আগে যারা ইডব্লিউএস সার্টিফিকেট কালেক্ট করেছিলেন তাদের এবং যোগ্য শিক্ষকদের ক্ষেত্রে। এইবার জেনারেল ক্যাটাগরির উপরে একটা কিন্তু চাপ পড়তে চলেছে। ইডব্লিউএস সার্টিফিকেটটা বাতিল হয়ে গেল যাদের, তাদের কি ক্যান্ডিডেচার বাতিল হয়ে গেল? না, ক্যান্ডিডেচার কিন্তু বাতিল হচ্ছে না তাদের। ইডব্লিউএস সার্টিফিকেট দেখিয়েও, মানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনের পরে ইডব্লিউএস সার্টিফিকেট কালেক্ট করে সেই সার্টিফিকেট দেখিয়ে যারা প্যানেলে মানে ভেরিফিকেশনে বা ইন্টারভিউয়ে আসছিলেন, তারা যদি জেনারেলের কাট অফটাকে ফুলফিল করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা জেনারেলে চলে যাচ্ছেন, মানে তারা এখন জেনারেল হিসেবে ট্রিটেড হবেন যদি জেনারেলের কাট অফ তাদের থেকে থাকে। ক্যান্ডিডেচার কিন্তু বাতিল হচ্ছে না, কিন্তু সেটা যদি তারা না পারেন তাহলে কি হয়ে যাচ্ছে, তাদের ক্যান্ডিডেচার কিন্তু আর থাকছে না, মানে তারা কিন্তু ছিটকে যাচ্ছেন ওখান থেকে। এবার কি হচ্ছে, তারা যেই জেনারেলে চলে যাচ্ছেন, সুতরাং জেনারেলদের জন্য কিন্তু একটুখানি চাপ কিন্তু বাড়ছে। এর ফলে কি হবে, জেনারেলদের যে লিস্ট তার যে একদম লোয়েস্ট যে বা যারা, তারা যদি ক্লাস ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউ ভালো করে না দেন তাহলে কিন্তু তাদের ছিটকে যাওয়ার প্রবণতা কিন্তু চরম। বোঝাতে পারলাম কি, জেনারেলদের যে লিস্ট তার একদম নিচে যে আছে, সে যদি ইন্টারভিউ এবং ক্লাস ডেমনস্ট্রেশন খুব ভালো না দেন তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, কারণ জেনারেলদের মধ্যে ঢুকে যাচ্ছে তারা, ইডব্লিউএস হিসেবে ছিল তারা, যে জেনারেলে ঢুকে গেল তাদের কিন্তু চাপ কিন্তু একটু হলেও বাড়তে চলেছে। এখন ব্যাপার হলো, অনেক জায়গাতেই দেখা যাচ্ছে একটা জিনিস যে ইডব্লিউএস সার্টিফিকেট বাতিল হয়েছে মানে তাদের ক্যান্ডিডেচার বাতিল হয়েছে। এটাও কিন্তু একটা ইউটিউব ভিডিওতে দেখা গেল, এটা কিন্তু ভুল। তাদের কিন্তু ক্যান্ডিডেচার বাতিল হয়নি। ক্যান্ডিডেচার বাতিল হবে তখন যদি সে জেনারেলের কাট অফটাকে ফুলফিল না করতে পারে। যদি পারে তাহলে তিনি কিন্তু থাকছেন, না পারলে তখন আর মানে জেনারেলের কাট অফে তিনি যখন যেতে পারছেন না তখন কিন্তু বাতিল হচ্ছে। এবং এতে সবথেকে এই বাতিল হওয়াটাতে সবথেকে সুবিধা হচ্ছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনের আগে যারা ইডব্লিউএস সার্টিফিকেট কালেক্ট করেছিলেন এবং অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের। এবার ব্যাপারটা হচ্ছে ইডব্লিউএস সার্টিফিকেট বাতিলের এই যে ব্যাপারটা, এটা কি শুধুমাত্র এই এসএলএসটি 2
9-10 এবং 11-12-এর জন্য? না, তা নয়। গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও, এমনকি আপার প্রাইমারির ক্ষেত্রেও এই একই জিনিস প্রযোজ্য হবে। একটা জিনিসও যেটা ঘটলো সেটা হচ্ছে যোগ্য শিক্ষকদের কম্পিটিশন কিন্তু একটু কমে গেল, কারণ ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে অনেকেই কিন্তু ঢুকে যাচ্ছিলেন তাদের মধ্যে আর কি, ঠিক আছে। তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আসলে এই কথাগুলো যখন বলি না, তখন যে যারা ভিডিওটা দেখছেন অনেকে নেগেটিভ কমেন্ট করেন এইভাবে যে আপনি তো খুব খুশি ইডব্লিউএস সার্টিফিকেটটা এই হয়ে গেছে বলে, বা আপনি তো যোগ্য শিক্ষকদের দলে। আরে আমি তো ফ্যাক্ট বলছি, যেটা ঘটেছে সেটা বলছি। কখনো কোনো কিছু হয়তো প্রেডিক্ট করি, কিছু কিছু মেলে, কিছু কিছু ভগবানও মেলাতে পারেন না। তো ব্যাপারটা হচ্ছে, আমি ইডব্লিউএস সার্টিফিকেটটা যে বাতিল হয়ে গেল যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনের পরে, এটাতে আমি খুশি বা অখুশি এই ভিডিওতে ধরতে হবে না। ব্যাপারটা হলো যেটা ফ্যাক্ট, এটাতে কার সুবিধা এবং কার অসুবিধা, জিনিসটা খুব ছোট্ট মনে হলেও এর কিন্তু একটা এফেক্ট কিন্তু সবার উপরেই পড়ছে, সেইটাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এখানে, আর কিন্তু কিছু নয়। আমি যোগ্যতার পক্ষে। যে সমস্ত 2016-র ক্যান্ডিডেট, এই যে এখনই বললাম যে 2016-র ক্যান্ডিডেটদের মানে ইন সার্ভিস টিচারদের একটু সুবিধা হলো, সঙ্গে সঙ্গে এই সুবিধা হলো কথাটিতে আপনারা আমার মুখে এটা বসিয়ে দেবেন যে আমি 2016 ক্যান্ডিডেটদের সমর্থনে কথা বলি না। আমি কারোর সমর্থনে কথা বলছি না। দেখুন, দুর্নীতি হয়েছিল এবং এর জন্য মানে বলি গিয়েছে যারা, তাদের মধ্যে যোগ্য টিচার যারা, সেই যোগ্যতার পক্ষে হতেই হবে। যে মানুষ সৎ পথে সৎভাবে পয়সা না দিয়ে চাকরি পেয়েছেন, সেই যোগ্যতার পক্ষে থাকতেই হবে। এবং সেটা শুধুমাত্র একজন যোগ্য টিচারের ক্ষেত্রে নয়, একজন যোগ্য ফ্রেশারের কাছেও। যে যোগ্য ফ্রেশারের মোহভঙ্গ হয়ে যাচ্ছে 10 বছর চাকরি নেই বলে, জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে, যে চাকরির পরীক্ষায় দিতে পারলাম না, তারপর তো পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার কথা, সেই যোগ্যতার পক্ষেও আমি বা অনেকেই আরও, আপনারা বলতেই পারেন আমি কারোর পক্ষ নিয়ে কথা বলছি, কারোর বিপক্ষে কথা বলছি, পক্ষে বিপক্ষে কিচ্ছু বলছি না, আমি ফ্যাক্ট বলছি। ইডব্লিউএস সার্টিফিকেট বাতিল হয়ে যাওয়ার ফলে এই জিনিসগুলো ঘটবে। আমি নিজে জেনারেল মেল, একজন জেনারেল মেল ফ্রেশার ক্যান্ডিডেটদের যে কি প্রবলেম আমি জানি। আমি নিজে যখন জব পেয়েছি তখন জেনারেল মেল, এবং আমার বিএড ছিল না সেই সময়। আমি বিএড না থাকার জন্য 6 নম্বর পিছিয়ে ছিলাম। আপনারা যেরকম ফ্রেশাররা যারা 10 নম্বর পিছিয়ে যাচ্ছেন, আমি সেই রকম 6 নম্বর বিএডের জন্য আমি পিছিয়ে ছিলাম। রিটেন পরীক্ষাটা ভালো হয়েছিল বলে আমি উতরে গেছিলাম, ইন্টারভিউ ভালো হয়েছিল বলে আমি উতরে গিয়েছিলাম। কিন্তু 6 নম্বর মানে বিরাট ব্যাপার, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সেটা। সুতরাং জেনারেল মেল এবং নন বিএড, আপনাদের দুঃখটা বুঝি, যে সমস্ত ফ্রেশাররা এই নেগেটিভ কমেন্টগুলো করছেন। আপনাদের যেরকম 10 নম্বর, আমার সেরকম 6 নম্বর ছিল এবং আমি জেনারেল মেল। সুতরাং আমাকে ওই সমস্ত কমেন্ট করে বিদ্ধ করবার কোনো দরকার নেই, কারণ ওইসব কমেন্টের উত্তর তো আমি দেবই না। উপরন্তু মানে কমেন্ট সেকশনটিকে খারাপ করা হয় আর কি, ঠিক আছে। আমি যোগ্যতার পক্ষে রয়েছি এবং যোগ্যতার পক্ষেই থাকবো, এবং চাইবো যোগ্যতার নিরিখে সবাই জব পাক। এবং ঠিক এই কারণটার জন্য আমি বলেছিলাম যে দুটো আলাদা আলাদা পরীক্ষা হলে ফ্রেশারদের জন্য এবং 2016 ক্যান্ডিডেটদের জন্য সবার জন্য উপকার। তাই আমি কি বলছি সেটা ছাড়ুন, মানে আমার ব্যক্তিগত মত তো আমি বলি না, আমি যেটা ফ্যাক্ট সেটা বলি, এবং সেটার কি ফল ঘটতে পারে মোটামুটি একটি আইডিয়া করবার চেষ্টা করি। আপনাদের মনে হলে শুনবেন, না হলে শুনবেন না। এই যে গত সোমবারের দিনকে 9-10-এর যে রেজাল্ট বেরোনোর কথা ছিল, আমি কিন্তু একটা সোর্স থেকে, আমার বিশেষ কোনো সোর্স নেই, আমার কোনো মানে উপরতলার সোর্স নেই, কিন্তু আমি বুঝতে পারছিলাম সোমবারের দিন কিন্তু রেজাল্টটা দেবে না। কিন্তু আমি আপনাদের বলতে আসিনি সেটা, আমি কিন্তু জানতাম। আমার সঙ্গে যারা পার্সোনালি যোগাযোগ করেছে, তারা যদি এই ভিডিওটা দেখে তারা নিশ্চয়ই কমেন্ট করবে। পার্সোনালি যোগাযোগ করেছে, স্যার আজকে কি রেজাল্ট বেরোবে? আমি কিন্তু বলেছি আজকে রেজাল্ট বেরোবে না, না বেরোনোর সম্ভাবনা 90%। এবার সেটা মিলে গেছে, না মিলতেও পারে। তো সেটা নিয়ে আমি তো কেউ নই। এবার আমি একটা জিনিস বলি বলে আপনারা এই নেগেটিভ কমেন্টগুলো দেখছি টুকটাক করে মানে আসছে, মানে অনেকগুলো পজিটিভের মধ্যেও একটা নেগেটিভ কমেন্ট থাকছে যখন, তখন মানে বুঝতে পারছি যে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করছে, যে না আমি কিন্তু কোনো পক্ষেও কথা বলি না, আর আমি কোনো ভবিষ্যৎবাণীও করি না। একটা জিনিস ছোট্ট কোনো কিছু ঘটলে সেটা যদি আমার মগজের লিমিটেশনের মধ্যে হয়, সেটাকে কিছুটা বিশ্লেষণ করবার চেষ্টা করি যাতে আপনারাই রিলিফ পান। আর আমি নিজেই বলি, বেশি ইউটিউবের ভাষণ শুনবেন না। আমরা যখন 2012-13 সালে আমরা যখন ইন্টারভিউ দিয়েছি, সেই সময় কিন্তু আমাদের ইউটিউব ছিল না, যে কারণে আমরা কনফিউজড কম হতাম। এখন মানে কোন হাতে চক ধরবো, কোন হাতে ডাস্টার ধরবো, সেটাও ইউটিউবের মারফত আপনাদের জানতে হচ্ছে। এবং যে
যেমন বলছেন সেইভাবেই আপনারা পাজলড হচ্ছেন। একটা ভিডিওতে এই বলা হচ্ছে আর একটা ভিডিওতে ওই বলা হচ্ছে, এইভাবে পাজলড হচ্ছেন এবং কনফিউজড হচ্ছেন। দয়া করে কনফিউজড হবেন না, পাজলড হবেন না। সঠিক বিশ্লেষণ যদি মনে ধরে তাহলে সেটা শুনবেন, সেটাকে মানে সেটিকে মনে রাখবার চেষ্টা করুন, আর ইন্টারভিউয়ের প্রিপারেশন নিন। বারবার বলছি, ইন্টারভিউয়ের প্রিপারেশন নিন। ওই সব উল্টোপাল্টা কমেন্ট যে স্যার আপনি 10 নম্বরের পক্ষে না 10 নম্বরের বিপক্ষে, আপনি বলুন তো দেখি আপনার পয়েন্টটা কি। এসব আমার পয়েন্ট জিজ্ঞেস করে লাভ নেই, আমি কেউ নই। যেটা ঘটে যাচ্ছে, যেটা ঘটছে সেটা খুব খারাপ। মানে যে অস্থিরতা, যে বিশৃঙ্খলার মধ্যে দিয়ে আপনারা সবাই যাচ্ছেন, এটা খুব খারাপ। আমি এই বিশৃঙ্খলার বিরুদ্ধে, আমি মেধার পক্ষে, যোগ্যতার পক্ষে, এবং প্রত্যেকটা মানুষই, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষই তাই হন। ঠিক আছে, ইন্টারভিউয়ের প্রিপারেশন নিন। যারা বুঝতে পারছেন ইন্টারভিউয়ে ডাক পাচ্ছেন এবং পেয়ে গেছেন, ইন্টারভিউয়ের প্রিপারেশন নিন। এবং এটি আমার ফোন নম্বর। আপনাদের যে কোনো কোয়ারি থাকলে বা যে কোনো প্রশ্নোত্তর তৈরি করে দেওয়ার থাকলে আমাকে নিঃসংকোচে জানান, সেগুলো আমি সবাইকে তৈরি করে দিচ্ছি, আপনাকেও দেবো, কোনো অসুবিধা নেই। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।